সাধারণত আমাদের গড় আয়ু কত হতে পারে? ৬০ থেকে ৭০ বছর। কিন্তু পৃথিবীতে এমন একটা স্থান রয়েছে যেখানে মানুষের গড় আয়ু ১৫০ বছরেরও বেশি, যেখানে ৬০ বছরে মা হওয়া খুবই সাধারণ একটা বিষয়। একজন পুরুষ ৯০ বছর বয়সে অনায়াসে বাবা হতে পারেন। ৬৫ বছরের নারীকে দেখে আপনি ভুল করতে পারেন যে সে ৩০ বছরের একজন নারী। শুনে অবাক লাগছে, তাই না? আরও অবাক হবেন যখন জানবেন এই জায়গাটি আমাদের আশেপাশেই রয়েছে। বলছিলাম পাকিস্তানের কাশ্মীরের গিলগিত বালতিস্তান প্রদেশের কথা। এখানে বসবাস করে রহস্যময় হুঞ্জা উপজাতি। সেখানে আপনি এমন একজন মানুষকে খুঁজে পাবেন না যে নিজের উপর অসন্তুষ্ট। পশ্চিমে হিমালয়ে কারাকোরা আর পামির হিন্দু কুশ পর্বত শ্রেণী দিয়ে ঘেরা অপরূপ সুন্দর এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এই হুঞ্জা উপত্যকায় লুকিয়ে আছে বিশাল রহস্য। বয়স ও তারুণ্য ধরে রাখতে অন্যরা যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সেখানে হুঞ্জারা বার্ধক্য ঠেকিয়ে রাখে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। আর এই অবিশ্বাস্য দীর্ঘায়ুর কারণে হুঞ্জা জাতি পুরো বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয়। তারা মূলত কম খেয়ে থাকে, কিন্তু পরিশ্রম অনেক বেশি করে। এরা প্রতিদিন ২ বেলা খাবার খায়, সূর্যোদয় এবং সূর্যাস্তের পরে। তাদের খাবারের তালিকায় থাকে শুকনো অ্যাপ্রিকট, বাদাম, ভুট্টা, আপেল, কমলা এবং লেবু জাতীয় ফল। তবে এখানের কেউ কিন্তু চা পান করে না। তারা বিশ্বাস করেন ক্যাফেইন শরীরে খুবই ক্ষতিকর, তাই এরা চায়ের বদলে তুমরো নামের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করে থাকে, যা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। জানলে আরও অবাক হবেন, এরা বছরে মাত্র ২ বার মাংস খেয়ে থাকে। সারা বছর তারা শাকসবজি, ফলমূলই খেয়ে থাকে। এ জায়গার আবহাওয়া খুবই সুইটেবল সিজনাল ফলমূলের জন্য। এই স্থানে প্রচুর পরিমাণে অ্যাপ্রিকট জন্মায়, তাই তারা প্রাচীনকালের রীতি অনুযায়ী বছরে ৪ মাস অ্যাপ্রিকট ফলের গুড় তৈরি করে শরবত পান করে। মাত্র ৮৭,০০০ মানুষ বসবাস করা এই এলাকায় কোনো অপরাধ সংঘটিত হয় না। বড় অপরাধ তো দূরের কথা, এখানে কেউ চুরিও করে না, বরং কারো কোনো ক্ষতি হয় এমন কোনো কাজই করে না তারা। এটা যেন পাকিস্তানের ভেতর ছোট্ট একটা সিঙ্গাপুর। সবাই যেন একটা পরিবারের মতো মিলেমিশে থাকে। এই জায়গায় পুলিশের কোনো ভূমিকার প্রয়োজনই পড়ে না। তাদের সব সমস্যা নিজেরাই নিজেদের মতো সমাধান করে নেয়। অধিকাংশ মানুষ কৃষক হবার পরেও এখানে শতকরা ৯৫ জনই শিক্ষিত। পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষিত বাসিন্দা তারাই। এখানে মানুষ ১০০ বছর বেঁচে থাকে কাউকে কোনো প্রকার কষ্ট না দিয়েই। তারা কোনো খাবার বাহির থেকে আনে না, সব সেখানে চাষ করে। প্রত্যেক বাসার সামনে রয়েছে একটি করে বাগান। সেখানে কেউ তাদের পরিবেশ নষ্ট করে না। দূষণমুক্ত বাতাস ও হিমালয় থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার সবকিছুই যেন এখানে ফ্রেশ। শীতকালে হুঞ্জা ভ্যালি পুরোটা বরফে ঢেকে গেলেও তারা গরম পানিতে গোসল করে না। গোসলের জন্য পাহাড়ি লেকের স্বচ্ছ জলরাশি ব্যবহার করেন। পরিমিত খাদ্যাভ্যাস, অর্থনৈতিক সচ্ছলতা আর নির্ভেজাল প্রকৃতির সাথে বসবাস করার কারণেই তারা অত্যন্ত সুখী এবং সুস্থ জীবন অতিবাহিত করে। তবে এই জাতির মানুষ মোটেও অমর নয়। মৃত্যু প্রতিটি মানুষের জন্যই অবধারিত। শুধু দৈনন্দিন পরিশ্রম আর পরিমিত খাদ্যাভ্যাস মানুষকে যে কতটা সুখী করে তোলে, পাকিস্তানের হুঞ্জা উপজাতি তার অন্যতম উদাহরণ। তারা এভাবেই সুস্থতার সাথে বেঁচে থাকুক দীর্ঘকাল, আর বিশ্ববাসী উপভোগ করুক বেঁচে থাকার দৌড়ে হুঞ্জাদের সেঞ্চুরি ইতিহাস।